নমস্কার দর্শক বন্ধুরা, রিতাস ফুড ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের একটি খুব সুস্বাদু রেসিপি। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ 600 গ্রাম মতো, পরিষ্কার করে ধুয়ে নুন মাখানো আছে। পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজে, টমেটো দুটো মাঝারি সাইজে কুচি করে রাখা, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, ধনেপাতা কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ, 2 ধরনের লঙ্কা গুঁড়ো, একটা কাশ্মীরি আর একটা ঝাল, আর নুন আর সর্ষের তেল, আর একটা আমি নিচ্ছি ছোটো নারকেল, সেটাকে কুচি করে জল দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে ছাঁকনির মাধ্যমে আমি দুধটা বের করে নিয়েছি। 1 বাটি মতো হয়েছে। এখন গ্যাসে আমি একটা কড়াই বসালাম। তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দেব। আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন মতো দেবেন। তেল গরম হয়ে গেলে আমি এতে 1 চা চামচ মতো গোটা জিরে দেব। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি যতক্ষণ না একটু রঙটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো, বেশি লাল করে ভাজার দরকার নেই। 2-3 মিনিট মতো রান্না করলে এটাকে কড়াইতে নাড়াচাড়া করলেই হবে, বেশি দরকার নেই লাল করে ভাজার। আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা তো জানেনই, যেভাবেই হোক এই রান্নাটি করলে তার স্বাদ সবসময় অনবদ্য হয়। এই চিংড়ি মাছ রান্না করতে গেলে খুব পাকা রাঁধুনি হওয়ারও দরকার নেই, রান্না করলেই দেখবেন তার স্বাদ সেরা হয়ে উঠেছে। এইভাবে ট্রান্সপারেন্ট মোটামুটি হয়ে গেছে। এই অবস্থায় আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে যেহেতু ভাজার দরকার নেই মাছগুলো, সেহেতু রান্না করতে সময় বেশি লাগবে না বন্ধুরা। এখন আমি নুন দিয়ে দিচ্ছি টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায়। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে। এখন আমি আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিলাম। এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা আছে, 5-6টা রসুন কোয়া আর 4টে মতো কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ছিল। এখন দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি 2 চামচ মতো নিয়েছি, ঝাল হবে না এতে। আর ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আপনারা আপনাদের যেহেতু স্বাদ মতো দেবেন, যেরকম আপনারা ঝাল খান। এখন আমি পুরো শুকনো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করলে মিশিয়ে যাবে ভালো হবে আর ভাজা ভাজা হয়ে যাবে একটু মশলাগুলো। এক থেকে 2 মিনিট মতো রান্না করলে হবে, এই সময়টুকু এইটুকুই লাগবে। এখন একটু গরম জল দিচ্ছি সামান্য, 1/2 কাপ মতো দিলাম। এতে জল বেশি লাগবে না, নারকেলের দুধ দিয়ে রান্নাটা হবে। এখন যে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম নুন মাখিয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটার মধ্যে, যাতে কাঁচা ভাবটা চলে যায়, কারণ আগে থেকে তো ভেজে রাখিনি।
এখানে 5 থেকে 6 মিনিট মতো একটু কষাতে হবে, যাতে চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে যায়। বেশিরভাগ মশলাই দিয়ে দিয়েছি, এতে আমি সবই দিয়ে দিয়েছি প্রায়। সমস্ত মশলাগুলো ওই চিংড়ি মাছের সঙ্গে মিশে যাবে পুরো। একটু নুন অ্যাড করলাম। বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, যখন আমি ভিডিও দিই দেখেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আর অনেক বন্ধু আমার নতুন যোগ হয়েছে আমাদের সঙ্গে, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কমেন্ট করবেন। আর যারা নতুন এসেছেন, আজকে দেখতে পেয়েছেন এই নতুন এই চ্যানেলটি, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয়স্বজনদের বলবেন সাবস্ক্রাইব করতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, যাতে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এখন যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম এক বাটি। এই দুধের মধ্যেই চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে, আর আমি জল কোনো অ্যাড করব না। শুধু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দেব। ঢাকনা দিয়ে রান্না করতে করতে দেখা যাবে গ্রেভিটা একটু ঘন হবে। আপনারা চাইলে শুকনো করে নিতে পারেন, যতটা আপনাদের প্রয়োজন। আর চেক করে নেবেন যে চিংড়ি মাছগুলো একটু সেদ্ধটা ঠিকমতো হয়েছে কিনা। নামাবার আগে দেখে নেবেন ভালো করে। বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না বন্ধুরা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা হয়ে এসেছে, আমি শেষের দিকে চলে এসেছে রান্নাটি। এখন আমি গরম মশলা মেশালাম, আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা রান্নাটি কেমন লাগলো জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন আমি এই রান্নাটা সার্ভিং বলে ঢেলে নেব, আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন গরম গরম ভাতে খাওয়ার জন্য এই প্রিপারেশনটা পুরো রেডি। আজকের মতো আসি বন্ধুরা, আবার পরে দেখা হবে। নমস্কার।